পৃথিবী চলে অর্থের চাকায়, আর সেই চাকা ঘোরায় কালো সোনা বা তেল। তেলের মজুদ কোনো দেশকে অনায়াসে কোটিপতি বানিয়েছে, আবার কোনো দেশকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়। আসুন দেখে নেই এমন কিছু দেশ যাদের মাটির নিচে যেমন রয়েছে তেলের বিশাল ভান্ডার, তেল ছাড়া এই দেশগুলোর অস্তিত্ব কল্পনা করা কঠিন। লিবিয়া। আফ্রিকা মহাদেশের দেশ লিবিয়ার মাটির নিচে রয়েছে প্রায় 48 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ, যা মহাদেশটিতে তাদের শীর্ষস্থানে রেখেছে। দেশটির অর্থনীতির 93% তেলের উপর নির্ভরশীল। এই অত্যধিক নির্ভরতাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব বা সংঘাতের কারণে যখনই তেল উৎপাদন ব্যাহত হয়, তখন পুরো দেশটির অর্থনীতির চাকা থমকে যায়। রাশিয়া। বিশ্বের অন্যতম পরাশক্তির রাশিয়ার রয়েছে 80 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ। দেশটির জাতীয় বাজেটের প্রায় 45% আসে তেল ও গ্যাস রফতানি থেকে। সাম্প্রতিক ইউক্রেন কারণে পশ্চিমা বিশ্বের নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি যে ভেঙে পড়েনি, তার একমাত্র কারণ এই বিশাল তেলের ভান্ডার। ইউরোপ ও এশিয়ার বহু দেশ এখনও রাশিয়ার জ্বালানির উপর এতটাই নির্ভরশীল যে চাইলেই তারা এই সম্পর্ক ছিন্ন করতে পারে না। কুয়েত। আয়তনে ক্ষুদ্র হলেও কুয়েতের মাটির নিচে রয়েছে 101 বিলিয়ন ব্যারেল তেল। এই বিশাল মজুদ নিয়ে তারা বিশ্ববাজারে এক শক্তিশালী অবস্থান তৈরি করেছে। কুয়েতের জিডিপির প্রায় অর্ধেক এবং সরকারি আয়ের 90% আসে তেল থেকে। এই বিপুল আয়ের কারণে কুয়েতের নাগরিকদের কোনো আয়কর দিতে হয় না এবং রাষ্ট্র তাদের রাজকীয় সুযোগ সুবিধা প্রদান করে। তবে তেলের মজুদ ফুরিয়ে গেলে ভবিষ্যতের দিনগুলো কেমন হবে তা নিয়ে রাষ্ট্রটি এখনই চিন্তিত। সংযুক্ত আরব আমিরাত। 113 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ নিয়ে সংযুক্ত আরব আমিরাত আজ বিশ্বের বিস্ময়। আবুধাবিতে থাকা এই তেলের টাকায় দুবাইকে একটি সাধারণ মরুভূমি থেকে বিশ্বের অন্যতম আধুনিক ও বিলাসবহুল শহরে পরিণত করেছে। যদিও তারা পর্যটন ও ব্যবসার মাধ্যমে নিজেদের অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা করছে, তবুও তাদের অর্থনীতির মূল ভিত্তি এখনও সেই তেল রফতানি। ইরাক। ইরাকের মাটির নিচে রয়েছে প্রায় 145 বিলিয়ন ব্যারেল তেল। দেশটি বিশ্বের অন্যতম শীর্ষ তেল নির্ভর রাষ্ট্র। ইরাকের সরকারি বাজেটের প্রায় 91% এবং রফতানি আয়ের প্রায় পুরোটাই আসে তেল বিক্রি থেকে। পরিস্থিতি এমন যে তেল বিক্রি বন্ধ হলে সরকারি কর্মচারীদের বেতন দেওয়াও দেশটির পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ইরান। 208 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ নিয়ে বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। বছরের পর বছর ধরে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান যে এখনো টিকে আছে তা কেবল তাদের এই তেলের জোরেই। জাতীয় বাজেটের বিশাল একটি অংশ তেলের উপর নির্ভরশীল। কৃষি ও উৎপাদন খাত বাড়ানোর চেষ্টা করলেও তেলই ইরানের অর্থনীতির প্রধান ঢাল হিসেবে কাজ করছে। সৌদি আরব। 267 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ নিয়ে সৌদি আরব বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটির বাজেটের 70 থেকে 75% এখনো তেলের উপর নির্ভরশীল। তবে তারা জানে যে তেলের যুগ একদিন শেষ হবে, তাই তারা গ্রহণ করেছে ভিশন 2030 প্রকল্প, যার মাধ্যমে পর্যটন ও প্রযুক্তিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করে তেলের উপর নির্ভরতা কমানোর চেষ্টা চলছে। ভেনেজুয়েলা। বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলায়, যার পরিমাণ 317 বিলিয়ন ব্যারেলেরও বেশি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের অর্থনীতির অবস্থা আজ সবচেয়ে করুণ। দেশটির রফতানি আয়ের 95% আসে তেল থেকে। বিশাল সম্পদ থাকা সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতা, অব্যবস্থাপনা এবং নিষেধাজ্ঞার কারণে তারা এই সম্পদের সুফল ভোগ করতে পারছে না। প্রকৃতির নিয়মেই একদিন এই তেলের ভান্ডার ফুরিয়ে যাবে। যারা আজ তেলের টাকার উপর ভিত্তি করে নতুন বিকল্প আয়ের উৎস তৈরি করতে পারবে, তারাই আগামী পৃথিবীতে মাথা উঁচু করে টিকে থাকবে। আর যারা শুধু তেলের উপরই ঝুলে থাকবে, তাদের ভবিষ্যৎ হবে অত্যন্ত অন্ধকার।